ভাইয়েরা বোনেরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিনেমা সোল বাংলা। গল্পটা শুরু হয় আফ্রিকার কালাহারি জঙ্গলের কালো আদিবাসীদের সঙ্গে। এই আদিবাসীরা আধুনিক জীবনযাপন সম্পর্কে কিছুই জানতো না, তারা নিজেদের মতোই জীবনযাপন করত। আর এখানে কোনো ধরনের কোনো নিয়ম কানুন এক্সিস্ট করে না। এই জঙ্গলটাই ওদের পুরো দুনিয়া, আর ওদের ওই দুনিয়ায় কোনো ঠিক ভুল কোনো কিছুই ছিল না। এদের কাছে শিকার করা আর নিজের পরিবারের জন্য খাবার জোগাড় করা ছাড়া আর কোনো কাজই ছিল না। এখানে সবাই তাদের পরিবারের সঙ্গে মিলেমিশে থাকে। যেখানে ওরা থাকে মানে পৃথিবীতে, এটা গোল কি চ্যাপ্টা এটা সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, কারণ তারা তাদের এই দুনিয়ার বাইরে অর্থাৎ জঙ্গলের বাইরে কোনো দিন যায়নি। আমাদের মুভির নায়ক টাপাকলো নিজের পরিবারের সঙ্গে নর্মাল জীবন যাপন করছিল। এবার একদিন টাপাকলো শিকার করার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে গেল। তখন সে আকাশের দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল একটা বড় পাড়া পাখি, যেটা একটা আলাদা ধরনের আওয়াজ বের করে উড়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই যে প্লেনের ক্যাপ্টেন কোল্ড ড্রিঙ্ক পান করছিল। তার কোল্ড ড্রিঙ্ক শেষ হওয়ার পর বোতলটা বাইরের জানলা দিয়ে ফেলে দেয়, যেটা ফরফর ফরফর করে আওয়াজ করতে করতে একদম নিচের দিকে টাপাকলোর সামনেই পড়ে। টাপাকলো যখন ওই জিনিসটার কাছে যায় তো দেখে বুঝতে পারে যে এর থেকে চকচকে জিনিস সে আর জীবনে কোনো দিন দেখেনি। দেখতে জলের মতো ছিল, কিন্তু খুব টাপাকলো ভাবে যে ঈশ্বরে তাকে এই গিফটটা তার জন্যই পাঠিয়েছে। টাপাকলো এটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে যে ঈশ্বর তাকে এই জিনিসটা কিসের জন্য পাঠালো। এবার টাপাকলো এই জিনিসটা নিয়ে নিজের পরিবারের কাছে যায়। ওরা এর আগে এত ভালো সুন্দর জিনিস কখনো দেখেনি। এরা সবাই আশ্চর্যের সাথে দেখছিল যে ঈশ্বর আমাদেরকে এরকম আশ্চর্যজনক জিনিস কেন পাঠালো। তারপরে এই জিনিসটাকে আস্তে আস্তে কাজে লাগানো ব্যবহার করে দিল টাপাকলোর পরিবার। এটা লম্বা চওড়া দেখে এটা সাপের চামড়া সংরক্ষণ করতে ব্যবহার করা হলো, আর ধীরে ধীরে এটা সব কাজেই ব্যবহার করা হতে লাগলো। আর এই আজীব দেখার জিনিসটা ব্যবহারের সাহায্যে এদের অনেক কঠিন কঠিন কাজ খুব সহজেই সম্পূর্ণ হয়ে যেত। এবার সবাই ওই জিনিসটা ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করলো। ধীরে ধীরে এদের সবাই ওই জিনিসটার খুব দরকার হয়ে পড়লো, এবং একসময় এতটাই জরুরি হয়ে পড়লো যে এটা ছাড়া তারা কোনো কাজই করতো না। মানে ওই চকচকের জিনিসটা নিয়েই তারা সব কাজ সম্পূর্ণ করতো। এবার ওই লোকগুলোর মধ্যে ওই জিনিসটা নিজেদের মধ্যে কেড়ে নেওয়ার জন্য ঝগড়া শুরু হতে লাগলো। আর এরকম শান্তির পরিবেশে বসবাসকারী আদিবাসীরা মনে হিংসা ঈর্ষা এইসব প্রবণতা দেখা যেতে লাগলো। টাপাকলো এইসব দেখছিল আর তার নিজের ঈশ্বরের ওপর খুব রাগ করছিল, আর ভাবে মনে হয় এই জিনিসটা হয়তো শ্রাপিত। ঈশ্বর মনে হয় ভুল করে এই জিনিসটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এর জন্য লোকের ওপর এই জিনিসটার খারাপ প্রভাব পড়ছে। আর ও রাগের সাথে ঈশ্বরকে সেই জিনিসটা ফেরত নেওয়ার জন্য বলে, আর ওই চালাক খোপড়িয়ে ওটা ভগবানকে দেওয়ার জন্য আকাশের দিকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ওই জিনিসটা আবার নিচে এসেই পড়ে। একবার আবার সে ওই বোতলটা ফাঁকা আকাশে ছুঁড়ে মারে। এবার বোতলটা তার ছেলের মাথার উপর এসে পড়ে, আর ছেলের মাথায় লাগার কারণে টাপাকলো ও তার পরিবারের খুব কষ্ট হয়। টাপাকলো রাতের বেলায় একটা সভার আয়োজন করে এবং বলে, হয় এই জিনিসটা শ্রাপিত, ঈশ্বর আমাদেরকে এই জিনিসটা মনে হয় ভুল করে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য সে এই জিনিসটাকে পৃথিবীর একদম শেষ প্রান্তে থেকে পৃথিবীর বাইরে ফেলে দিয়ে চলে আসবে। আর টাপাকলোর এই সিদ্ধান্তে সব আদিবাসী তাকে সহমতি দেয়। সেদিন টাপাকলো ওই বোতলটা নিয়ে পৃথিবীর বাইরে ফেলার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিছু আতঙ্কবাদী তাদের প্রেসিডেন্টের ওপর হামলা করে দেয়। তারপর তারা পালিয়ে যায় সেখান থেকে, আর সেখানকার বেকার পুলিশ তাদের পেছন করে। আমরা দেখতে পাই যে প্রেসিডেন্টের জান বেঁচে গেছে। প্রেসিডেন্ট বলে যে এই হামলাটা স্যাম করিয়েছিল, ওদের খোঁজো আর মেরে ফেলো। অন্যদিকে আমরা দেখতে পাই যে এই হামলার করার লিডার জঙ্গলে লুকিয়ে বসে রয়েছে, আর তার পাঠানো 4 জন লোক ফিরে আসে, বলে যে আমরা করে ফেলেছি, আমরা প্রেসিডেন্টকে মেরে ফেলেছি। স্যাম ওদেরকে বলে প্রেসিডেন্ট এই হামলায় বেঁচে গেছে। আর পুলিশওয়ালারা হেলিকপ্টার নিয়ে জঙ্গলে স্যামকে খুঁজতে খুঁজতে চলে আসে।
স্যাম হেলিকপ্টারে আরপিজি দিয়ে ফায়ার করে, যেটার কারণে হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে যায় আর এরা এখান থেকে চল ভাগ হয়ে যায়। অন্যদিকে আমরা একজন বায়োলজিস্টকে দেখতে পাই এই জঙ্গলটাতে, যার নাম ছিল অ্যান্ড্রিউ, আর ও হাতির অসুখ ঠিক করছিল। ও হাতির একটা লিডের স্যাম্পল নিয়ে নিজের ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে আমরা তার অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার অ্যাম্পুটিকে দেখতে পাই। তখনই সেখানে একটা ফাদার আসে। অ্যান্ড্রিউ ফাদারকে জিজ্ঞেস করে যে আপনি ঘোড়ার ওপর কি করছেন। ফাদার বলে যে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আমাকে একটা স্কুল টিচার এই পাশের শহর থেকেই নিয়ে আসতে হবে। অ্যান্ড্রু অ্যাম্পুটিকে জিজ্ঞেস করে কি এই গাড়ির মেরামত ঠিকঠাক হয়ে গেছে। অ্যাম্পুটি বলে যে এই গাড়ির স্টিয়ারিং আর ব্রেক ঠিকঠাক কাজ করছে না। অ্যান্ড্রু ফাদারকে বলে যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি ওই স্কুল টিচারকে নিয়ে আসতে পারি। এবার অ্যাম্পুটে অ্যান্ড্রুকে বলে এই গাড়িটা বন্ধ করো না, আর এই গাড়ির ব্রেকও লাগাবে না কিন্তু, ঠিক আছে, কারণ এই গাড়ির ব্রেক খারাপ ছিল। আমরা দেখতে পাই যে টাপাকলো এই জঙ্গলে আরাম করছিল। তখনই ওর পাশ দিয়ে একটা গাড়ি খুব স্পিডে ছুটে যায়, যেটার আওয়াজ শুনে সে জেগে যায়। ভাবে এটা হয়তো কোনো আলাদা ধরনেরই জানোয়ার, যেটার এক আলাদা ধরনের 4টে গোল গোল পা আছে, আর ও তার পায়ের ছাপ ফেলে গেছে মাটিতে, যেমনটা 2টো বড় বড় সাপ সেখান থেকে চলে গেছে, ছাপ ফেলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই স্কুল টিচারটা রাস্তায় অপেক্ষা করছিল। অ্যান্ড্রিউ রাস্তাতে আসছিল, সেখানে একটা মাঝে রোড বন্ধ করা ছিল, ক্রসিং ছিল, তাকে নেমে খসাতে হবে এবং সে তার গাড়ি বন্ধ করতে পারবে না এবং গাড়িতে ব্রেকও লাগাতে পারবে না। ও একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, কিন্তু যেমন তেমন করেও ওই পরিস্থিতি থেকে সে বেরিয়ে চলে আসে। তার গাড়ি ওই ফাটক থেকে বের করে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই প্রেসিডেন্টের উপর হামলা করা সেই স্যাম একটা গ্রামে পৌঁছে যায় আর বলে এই শুনতে পাচ্ছ না, সে বড়, যেখান থেকে সে খাবার এবং পেট্রোল চুরি করে নেয়। অ্যান্ড্রিউ সেই স্কুল টিচারের কাছে পৌঁছে যায়, যেখানে সে গাড়ি থেকে নেমেই একটা পাথর কুড়ানোর জন্য দৌড় দেয় আর তার গাড়িকে পিছনের দিকে যাওয়ার থেকে থামিয়ে দেয়। সে স্কুল টিচারের কাছে যায় এবং কেমন ধরনের ব্যবহার করতে লাগে, কারণ সে এর আগে সুন্দর মহিলা কোনো দিন দেখেনি। তখনই আমরা আমাদের মুভির নায়ক টাপাকলুকে দেখতে পাই, যে সেই বোতলটা পৃথিবীর বাইরে ফেলার জন্য বেরিয়ে যাচ্ছিল। সে রাস্তায় একটা মানুষকে দেখতে পায়, সে তার কাছে যায়, এখানে তার বন্দুক রাখা ছিল। টাপাকলু তার বন্দুক নিয়ে হাতে ধরে আর বলে বাহ, এই শক্ত কাঠের টুকরোটা তো খুব ভালো। এটা দেখে ওই লোকটা তার 2টো হাত উপরের দিকে তুলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখতে পাই অ্যান্ড্রিউ সেই স্কুল টিচারকে নিয়ে যাচ্ছে, যেখানে রাস্তাতে তার গাড়ি জলে ফেসে গেছিল। অ্যান্ড্রিউ স্কুল টিচারকে তার কোলে তোলে এবং সেও জলে পড়ে যায়। স্কুল জলে ভিজে যাওয়ার কারণে কাপড় চেঞ্জ করার জন্য জঙ্গলের গভীরে একটু যায়, আর অ্যান্ড্রিউ তার গাড়িতে লাগিয়ে থাকা সেই কেবলটা বের করে, যেটা তার গাড়ির সামনে লাগানো ছিল, যেটার মাধ্যমে সে গাড়িটাকে টেনে সেখান থেকে তুলে নিতে পারে। আর তখনই টাপাকলো সেই স্কুল টিচারটার কাছে পৌঁছে। এর আগে এত খারাপ ইনসান মানে মানুষ কখনো দেখেনি। টাপাকলো সেই টিচারকে দেখে একটু খুশি হয়, কিন্তু টিচার তখন তাকে দেখে ফেলে এবং তাকে দেখে একটু ভয় পেয়ে যায় এবং টিচার সেই টাপাকলোকে ওখান থেকে যাওয়ার জন্য বলে। তার নিজের কাপড় পরতে লাগে। যখন স্কুল টিচার তার সব কাপড় পরে ফেলে তখন টাপাকলোর মনে হয় ইনিই ভগবান, আর সে স্কুল টিচারকে সেই বোতলটা ফেরত দেওয়ার জন্য যায়। স্কুল টিচার তাকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে স্কুল টিচারের পিছন যায়, কিন্তু সে সেখানে আরও একজন ঈশ্বরকে দেখতে পায়। অ্যান্ড্রিউ তাম্বাকুর সেবন করছিল, এই কারণে তার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। টাপাকলো ভাবে যে ইনি হলেন আগুন বের করার দেবতা। টাপাকলো অ্যান্ড্রিউর কাছে যায় এবং বলে এটা তো আপনার আশীর্বাদ যে আপনি এই বোতলটা আমাদেরকে দিয়েছেন, দয়া করে এটা আপনি ফেরত নিয়ে নিন। আর অ্যান্ড্রিউ ওই বোতলটা ফেরত নেওয়া থেকে মানা করে দেয়। তখনই টাপাকলো একটা আলাদা ধরনের জানোয়ার দেখতে পায়, আর পা উপর নিচু হওয়ার বদলে গোল গোল ঘুরেই যাচ্ছিল। দেখতে পায় যে ওই আলাদা ধরনের জানোয়ারের ওপর একটা ভগবান চেপে রয়েছেন, যার শরীর লাল রঙের চামড়া দিয়ে তৈরি। অ্যাম্পুটে জিজ্ঞেস করে এই বুশম্যান এখানে কি করছে। আসলে কালাহারি জঙ্গলের বসবাসকারী আদিবাসীদের বুশম্যান বলে ডাকে। এই জন্যই অ্যাম্পুটি অ্যান্ড্রিউকে জিজ্ঞেস করলো যে এই বুশম্যান এখানে কি করছে। অ্যান্ড্রিউ বলে যে সে আমাদের কিছু বলার জন্য চেষ্টা করছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি, কারণ এরা খুব বুশম্যানদের ভাষা বোঝে। এবার অ্যাম্পুটি টাপাকলোকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। টাপাকলো বলে আমি এই ঈশ্বরের দেওয়া গিফট ফিরিয়ে দিতে এসেছি, এটা আমাকে ঈশ্বরে দিয়েছিল। অ্যাম্পুটি বলে
যে আমাদের এটা দরকার নেই, তুমি এটা যেখানে খুশি ফেলে দাও। টাপাকলো এই কথাটা শুনে খুব দুঃখী হয়ে যায় আর ভাবে ঈশ্বর তার সঙ্গে কাজটা কিন্তু ঠিক করলো না। তারপর টাপাকলো নিজেই পৃথিবীর বাইরে সেই বোতলটা ফেলার জন্য বেরিয়ে যায়। টাপাকলোকে রাস্তায় এক পাল ছাগল দেখতে পায়। টাপাকলোর খিদেও লেগেছিল, সেই জন্যই সে একটা ছাগলকে তাড়াতাড়ি মেরে ফেলে। আর এইসব দেখে সেই ছাগল চড়ানোর লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। টাপাকলো ভাবে যে সে তার পরিবারকে এই খাবারটা খাবার জন্য আসতে বলছে। আর তখনই একদম আজীব ধরনের দিয়ে গোল চাকাওয়ালা জানোয়ার তার কাছে আসে। থেকে সেই ছাগল চড়ানো লোকটি আর পুলিশওয়ালা আসে। টাপাকলো বলে, এসো তোমরাও বসো, তোমরাও খাও, অনেক মাংস আছে আমাদের কাছে। পুলিশওয়ালা রেগে গিয়ে কিছু বড়বড় করতে করতে আসছিল এদিকে, আর ছাগলটাকে তুলে নিয়ে তার গাড়ির ছাদের উপর রেখে দেয়। টাপাকলো বলে যে তোমার ব্যবহারটা কিন্তু ঠিক হচ্ছে না। আর তারপর সে আরো একটা ছাগলকে মারার জন্য বেরিয়ে পড়ে। পুলিশওয়ালা ওর ওপর বকে এবং বলে, মানে থামানোর চেষ্টা করে, কিন্তু টাপাকলোর তো ওদের সঙ্গে কোনো মতলবই ছিল না। পুলিশওয়ালা তার নিজের বন্দুক বের করে এবং আকাশে ফায়ার করে, যেটা দেখে টাপাকলো মনে করে হয়তো মেঘ ডাকছে। আর সব ছাগল সেখান থেকে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দৌড়তে শুরু করে দিল। টাপাকলো ওদের পিছন পিছন দৌড়তে শুরু করলো, আর পুলিশওয়ালা তার পায়ের ওপর গুলি করে দেয়, যেটার কারণে সে ঘায়েল হয়ে ওখানেই পড়ে যায়। তারপর পুলিশওয়ালা তাকে উঠিয়ে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যায়। কেউই তার ভাষা বুঝতো না, এই জন্য তাকে আদালতে পেশ করা হয়। আমরা দেখতে পাই যে অ্যাম্পুটিকে ট্রান্সলেটর হিসেবে কোর্টে ডাকা হয়েছে। টাপাকলোর ওপর ছাগল মারার অপরাধ সিদ্ধ হয়ে যায়। কোর্ট টাপাকলোকে 3 মাসের সাজা শোনায়। এম্পটি অ্যান্ড্রিউয়ের কাছে আসে, ওর টাপাকলোর সম্পর্কে একটু চিন্তা হচ্ছিল টাপাকলোকে নিয়ে। অ্যাম্পটি বলছিল সে হয়তো কোনোদিন দেওয়ালি দেখেনি, ওকে এবার কাল কোঠরিতে থাকতে হবে, সে জ্যান্ত বেঁচে থাকতে আর পারবে না, ও মরে যাবে, কারণ ওর ফাঁকা আকাশ। আমরা দেখতে পাই টাপাকলো সেই কাল কোঠরিতে বন্ধ হয়ে আছে এবং সে খালি সেখান থেকে জানলা পানে তাকিয়ে রয়েছে। অ্যাম্পুটি টাপাকলোর কাছে দেখা করতে আসে এবং এখানে এসে সে জানতে পারে যে টাপাকলো 1 সপ্তাহ ধরে কিছুই খায়নি। টাপাকলো ক্ষমা প্রার্থনাও করে। এবার অ্যাম্পুটি উকিলের সঙ্গে দেখা করে, উকিলের কাছে যায় এবং বলে ও নির্দোষ, কোনো তো রাস্তা থাকবে যে এখান থেকে টাপাকলোকে বের করে নিয়ে যাওয়া যাও। উকিল বলে গার্জেন হিসেবে তোমাকে এর দায়িত্ব নিতে হবে, ওর কাছে কোনো ডিগ্রিও নেই আর ও পড়ালেখাও জানে না। অ্যাম্পুটি বলে ও জঙ্গলের জানোয়ার এবং গাছপালা সম্পর্কে ভালো জানকারি রাখে। তারপর অ্যান্ড্রিউ ওকে অ্যাডে বিশেষজ্ঞ হিসেবে হায়ার করে নেয় এবং জঙ্গলের দিকে রওনা দিয়ে দেয় এবং তারা সেই ক্যাম্পের দিকে বেরিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই সেই আতঙ্কবাদী স্যামরা স্কুলের ওপর হামলা করে দিয়েছে। সে সেখান থেকে সব বাচ্চা এবং টিচারকে কিডন্যাপ করে নেয়। আমরা দেখতে পাই যে অ্যান্ড্রিউ বুশম্যানকে গাড়ি চালানো শেখাচ্ছিল। স্যাম সব ছাত্র এবং সেই টিচারকে কিডন্যাপ করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। এখানে তারাও সেই 3 জন জঙ্গলের জানোয়ারের স্থিতি পরীক্ষা নিরীক্ষা করার জন্য বেরিয়ে পড়েছিল। অ্যান্ড্রিউ দেখে যে এখানে অনেকগুলো বাচ্চা এবং হাতিয়ারওয়ালা সৈনিকও রয়েছে। অ্যান্ড্রিউ জানতে পারে যে টিচারটাকেও কিডন্যাপ করা হয়ে গেছে। এবার এরা 3 জন মিলে একটা প্ল্যান বানিয়েছিল, যেটার জন্য তারা টাপাকলোর জন্য একটা ছোট্ট পাড়া ধনুক, সেটার মাধ্যমে একটু হালকা বিষ মিশিয়ে দেয়, যেটা তাদের গায়ে লাগলেই তারা অজ্ঞান হয়ে যাবে। এবং টাপাকলো খুব চালাকির সঙ্গে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে এবং তাদের কাছাকাছি যায় এবং সে এক এক করে সবাইকে সেই বিষ আওলা তীর মারে এবং সবাই এক এক করে বেহুশ হয়ে পড়ে। আমরা দেখতে পাই যে 2টো লোক এখনও বেঁচে গেছিল, যারা পাহাড়ের ওপর বসে তাস খেলছিল। আর তখনই এই লোকগুলো গুন্ডাদের বন্দুকগুলো নিয়ে দৌড় শুরু করে দিল। তারপর ভুল করে একটা বাচ্চার হাত থেকে গুলি চলে যায়, যেই কারণে সেই গুন্ডা দুটো দেখতে পেয়ে যায় তাদের এবং তারা তাদের দিকে ছুটা শুরু করে। তখনই টিচার তাদের উদ্দেশ্যে গুলি চালায়, যেটা দেখে তারা ভয়ে দৌড়ে পালাতে লাগছিল। তখন অ্যান্ড্রিউ ও অ্যাম্পুডিও তাদেরকে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে পুলিশ উপস্থিত হয়ে যায় ও তারা স্যাম ও তার দলকে গ্রেপ্তার করে নেয়। বুশম্যানের এখানে 3 মাস সম্পূর্ণ হয়ে গেছে। এরপর অ্যান্ড্রিউ বুশম্যানকে কিছু টাকা দেয়, যেটা ছিল তার কাছে মানে টাপাকলোর কাছে একদম বেকার, কারণ সে টাকার মর্ম কী বা বোঝে। তবুও সে সেটা নিয়ে নেয় এবং সেটার উল্টো নির্দেশে আবার সেই বোতলটা ফেলার জন্য বেরিয়ে পড়ে। তার কাছ থেকে সেই বোতলটা সেই ছাগল মারছিল সেখানেই পড়েছিল, কিন্তু সে বেশি খুঁজতে হয়নি তাকে,
সে সেখানেই খুঁজে পেয়ে যায় এবং পৃথিবীর শেষ প্রান্তে ফেলার জন্য আবার বেরিয়ে পড়ে। অনেক দিন হেঁটেই চলে এবং একদিন একটা পাহাড়ের উপরে উঠে পড়ে এবং সেখানে সে দেখতে পায় এবং সে সেখানে অনেক ঘন ঘন বাদল দেখতে পায়। সে ভাবে এটাই হয়তো পৃথিবীর শেষ প্রান্ত এবং সে সেখান থেকে সেই বোতলটাকে ফেলে দেয় এবং তার পরিবারের কাছে আবার ফিরে চলে আসে। তার গ্রামবাসীরা এবং তার পরিবারের লোকরা তাকে দেখে সবাই খুশি হয়ে যায়। মুভিতে যে লোকটাই বুশম্যানের রোল প্লে করেছে সেই লোকটা বাস্তবেও একজন আফ্রিকার জঙ্গলের বুশম্যান। তার মানে সে আফ্রিকার কালাহারি জঙ্গলের একজন সত্যিকারেরই আদিবাসী বুশম্যান। এই মুভিটার জন্য তাকে অ্যাপয়েন্ট করার জন্য ডাইরেক্টর তাকে $300 অফার করেছিল এবং সে টাপাকলো সেই টাকাটা ওইখানেই ফেলে দিয়েছিল। তারপর সে দ্য গড মাস্ট বি ক্রেজি পার্ট 2 জন্য তাকে $5 লক্ষ দেওয়া হয়। টাপাকলো তার সারা জীবনে মোট 5টা বই করেছে, অর্থাৎ মুভি করেছে, যেগুলো সবগুলোই বক্স অফিসে একদম সাকসেসফুল হয়েছিল। যদি আমার এক্সপ্লেন করা ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করুক। এর সঙ্গে মিলছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।